হ্যালো বন্ধুরা, সুপান্তু লিসা ব্লগে আজকে সবাইকে ওয়েলকাম। আজকে সারাদিন কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, শরীরটাও ভালো ছিল না। আর মেনলি তোমাদের অ্যাকচুয়ালি আজকে কিছু করার মতো ছিল না, ভালোও লাগছিল না, বলছি শরীরটা সত্যিই খারাপ করেছিল। ওই জন্য আজকে তোমার সেরকম কিছু কাজ করি, শুধু ওয়াশ করেছি বলতে তোমার ওয়াশরুমটাকে ক্লিন করেছি, ব্যাস এইটুকুই করেছি। আর ঠাকুর পুজো দিয়েছি, আর একটু ঘরটা টেনে দিয়েছি, ব্যাস। এছাড়া আর কিছু করিনি। আজকে তোমাদের একটা ইন্টারেস্টিং ভিডিও দেখানোর জন্যই এসেছি। সেটা তোমার আমার টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো আমি কী ব্লগের কথা বলছি। অ্যাকচুয়ালি আমি তোমাদের আমার বিয়ের যে অ্যালবামটা, সেটা কিন্তু ওই বাড়ি সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন দেখাবো আমার রিসেপশনের অ্যালবামটা, দেখো কেমন লাগছে। এটা হলো আমার যে ব্যাগটায় ওরা দিয়েছে, সেই ব্যাগটা কিন্তু এইরকম দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো সামনে নিয়ে এলাম, দেখে নাও। এরপরে আমার ফ্রন্ট পিসটা এরকম দিয়েছে সিঁদুরদার, যেটা আমার আর সুপান্ত খুব পছন্দের একটা আমার খুব পছন্দের একটা ফটো। আর ব্যাক পোর্শনটা, এটা আমার রিসেপশনের দিনের লুক, এটাও আমাদের খুব পছন্দের ছিল। একদম ফ্রন্ট পেজ এটা আবারও দেখিয়ে নিলাম, এটাই আমাদের অ্যালবাম। এবার আসি প্রথম দিকে পেজটাতে, ওপেন করছি। অলমোস্ট এটা সিঁদুরদান যখন কমপ্লিট হয়ে গেল, সেই ফটো। আচ্ছা, এটা তোমাদের দাদা ভাইয়ের বাড়ি হলুদ কোটার পর্ব চলছে, এটা চলছে। এই দেখো, এটা হলো আমার শ্বশুরবাড়ির দিকে, সবাই এখানে মোটামুটি রয়েছে, অলমোস্ট সবাই রয়েছে, মাসি শাশুড়ি থেকে আমার ননদ সবাইরাই রয়েছে, আমার পিসি শাশুড়ি সবাই রয়েছে। তো ওপরে তুলি, কেউ একটা মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। এই দেখো, এইখানে হলুদ বাটিটা নিচে, আর তোমাদের দাদাভাই রোমিও সেজে রয়েছে। এইখানে পরিচয় করাচ্ছি, এখানে সবাই রয়েছে, তোমাদের দাদাভাই, আর এখানে বাবা রয়েছে, আর এখানেও আমার শ্বশুরবাড়ির লোকেরা। যেহেতু এটা শ্বশুরবাড়ির অ্যালবাম, বেশিটাই শ্বশুরবাড়ির লোকেরাই রয়েছে। দেখো সবাই রয়েছে, তোমাদের দাদাভাই দিদিরা রয়েছে, এটা ফুল ফ্যামিলি ফটো রয়েছে। এই ভিডিও দাঁড়াও, এখানে একটু ফটোগুলি দেখে মা একটু ইমোশনাল হয়ে পড়েছিল বলে আমি ভিডিওটাকে বন্ধ করে দিয়েছিলাম। আবার আমি এখান থেকে চালু করছি। জানি কিছু স্মৃতি মানুষের জীবনে এগুলি ভোলার নয়, তবু আমাদের কি মনটাকে শক্ত করে নিতে হবে। দেখতেই পাচ্ছ অ্যালবামগুলি। এইখানেও রয়েছে, এখানেও বাবা আশীর্বাদ করছে, সবাই রয়েছে। এই যে আইবুড়ো ভাত খেতে বসেছে, দেখো কত খাবার নিয়ে বসেছেন বাবু, কত খাবার নিয়ে বসেছে, ভাবা যায় কত কিছু নিয়ে বসেছে। এই যে জল ভরতে যাওয়ার সময় সবাই হলুদ পাঞ্জাবি পরে, হলুদ শাড়ি পরে সবাই রয়েছে, অলমোস্ট জল ভরছে, ঠাকুরকে প্রণাম করা হচ্ছে, জল সইতে ঢুকছে। বিয়েবাড়ির গেট, এইখানে সব নাচানাচি, কোমর দুলিয়ে দুলিয়ে নাচানাচি চলছে। দেখো এরা সব আমার শ্বশুরবাড়ির দিকের লোকেরা গো, প্রত্যেকটি শ্বশুরবাড়ির দিকের লোকেরা। এটা আমার সম্পর্কে আমার যা, সেই যে জলটা ভরছে। এই যে হিরো, আমার হিরো, যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। জানি প্রত্যেকটা তার স্বামীকে ভালোবাসে, আমিও। সেই রোমিও আমার এই যে টোপরের কিন্তু ভীষণ ভার। বাবা এত পোজ দিয়ে যখন ছবি তুলেছে, ভাবা যায়? বাবারে বাবা, পারি না, একে সামলাতেই পারছি না। এই যে এইখানে সমস্ত মহিলাগণ রয়েছে, আমার শাশুড়ি মাতা রয়েছে, টোপর মাথায় দিয়ে আবার গামছা ফট্টি বেঁধেছে।
এই দেখো দাদাভাইকে গায়ে হলুদ মাখিয়ে চান করাচ্ছে, কারণ আমার কাছে তো অলমোস্ট হলুদটা যেতে হবে, না হলে তো আমার আবার ছেলে শীতকালের বিয়ে কনকনে ঠান্ডা ছিল, ওরে বাবা ভীষণ ঠান্ডা। তোমার দাদাভাই আইবুড়ো ভাত ভাঙছে, আইবুড়ো নাম ঘোচাচ্ছে, দেখে নাও দেখে নাও সবাই দেখে নাও, আইবুড়ো নাম ঘুচিয়ে নিল রে, এই যে কি ভার। এই দেখো তোমাদের দাদাভাইয়ের বৃদ্ধি হচ্ছে, আর এদিকে হলুদ কোটাটা হচ্ছে, এদিকে হলুদ মাখা রয়েছে, আর এই দেখো বৃদ্ধির সময় যে নিয়ম কানুনগুলি রয়েছে সেগুলি করছে। আর যেহেতু সত্যি কথা বলতে আমার শ্বশুরমশাই মানে কোমরের একটু প্রবলেম ছিল, সব থেকে মেন জিনিস বাবা তো মানে 25শে ডিসেম্বর 2022 হসপিটালাইজ হয়েছিল, আর 2রা জানুয়ারি 2023 রিলিজ হয়েছিল। সেই জন্য এবার বৃদ্ধির তো অনেকটা সময় বসে থাকার ব্যাপার রয়েছে, সেই জন্য বাবা বৃদ্ধি করতে পারেনি, সেই জন্য আমার কাকা শ্বশুর ছোটো কাকা শ্বশুর বৃদ্ধিটা করেছে। এই যে বাবু যাচ্ছে টোপর মাথায় দিয়ে বিয়ে করতে, এই যে আশীর্বাদ, এটা হলো আমার বাড়ির থেকে আশীর্বাদ করতে এসছে, আমার মেজো মামা আশীর্বাদ করতে এসছে, ও এখন বিয়ে করতে যাচ্ছে। দেখালাম এই যে অলমোস্ট চলে এসছে, বিয়ের তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়েছে, আর এদিকে আমার মা তোমাদের দাদাভাইকে বরণ করিয়ে মিষ্টি খাওয়াচ্ছে। এই যে যাচ্ছে রোমিও। এখানে সব দেখতেই পাচ্ছ সবাই রয়েছে, আমি একগাল হাসি নিয়ে রয়েছে, আরে বর এসছে না বর এসছে। এই যে দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে রয়েছে, আর এই যে বাবা চলে গেছেন, আজকে নেই আমাদের মধ্যে। আর এইখানে সবাই রয়েছে, এটা হলো আমাদের পুরনো যে গাড়িটা ছিল, মানে ড্রাইভার দাদা ছিল, খুব ভালো দাদা, ভীষণ ভালো। এই যে আর এইখানে আমার মা বাবার সাথে আমি রয়েছি, এদিকে আবার আমার শ্বশুরমশাইয়ের সাথে আমি, আর আমার যে বড় ননদ সে রয়েছে, আর বড় ননদ আর এটা আমার মানে বড় বড় নন্দা জামাই এরা রয়েছে। এই যে বাবা আমাকে আশীর্বাদ করছে, আমাকে নেকলেস দিয়ে আশীর্বাদ করছে, দিদি রয়েছে দাঁড়িয়ে। এই যে তোমার দাদা ভাইকে আমাদের বাড়ি থেকে বস্ত্র দিল, আমার বাবা কন্যা সম্প্রদানের জন্য সব কিছু রেখে দিত, আমার বাবারও যেহেতু পায়ের প্রবলেম, বাবাও কিন্তু চেয়ারে বসে করেছে। এখানে আমি তাকিয়ে রয়েছি, এখানে আমার শ্বশুরবাড়ির সবাইরা রয়েছে। আর সত্যি কথা বলতে এই মানুষটার কথা বলার মতন কিছু নেই, ইনি আমার মামি শাশুড়ি, যাই হোক ইনি মারা গেছেন, তোমরা জানো কথাটা, আর নতুন করে আমি এসব কথা বলতে চাইছি না। এইবার দেখো আমাকে পিড়ি করে আমাকে হেলিয়ে দিচ্ছে, আমি সব থেকে জাপটে ধরেছি আমার জামাইবাবুকে। এই যে আমার জামাইবাবু, আমি আমার জামাইবাবুকে জাপটে ধরেছি, আমি জানি এইগুলি শয়তান আছে আমার ভাইগুলি, এরা ফেলে দেওয়ার চক্করে থাকবে, কিন্তু জামাইবাবু তো ফেলবে না। তারপরে মালা বদল চলছে, আর এদিকে শুভ দৃষ্টি, আর রোমিও এদিকে দেখো ধুতি পাঞ্জাবি পরে যাচ্ছে, ধুতিটা হয়ে গেছে ওর তুলনায় বড়। এই যে দিদি রয়েছে। আমাদের এই পুরোহিত মাসের গল্পটা না সবার শেষে বলবো, হ্যাঁ তোমাদের আমি। দেখো সব হাতে হাত দিয়ে যেগুলি হয় বাবা করছে, প্রদান করছে। এই যে খই ফেলা হচ্ছে, খই দিচ্ছি, এটা আমার ছোট ভাগ্নে, সবচেয়ে ছোট না, এটা আমার মেজো ভাগ্নে বলতে, সবচেয়ে ছোট তো মনে হয় টিনাদির ছেলে, হ্যাঁ টিনাদির ছেলে সবচেয়ে ছোট, এটা আমার মেজো ভাগ্নে বলতে গেলে। আর এই যে আমাকে সিঁদুর দান করে দিয়েছে, বাবা বাবা সিঁদুর পরে নিয়েছি, আমি একেবারে সিঁদুর পরে নিয়েছি। কি জ্বালা কি জ্বালা কি জ্বালা, এ জ্বালা কি জ্বালা, এ জ্বালা বড় জ্বালা সইবে আন মনে। বিয়ের পরে এই যে সাক্ষী দিচ্ছে, দুই বাবা মাই রয়েছে, দুই পক্ষের বাবা মারাই রয়েছে, দিদির ভাই আর দিদির ভাইয়ের বউ, মাঝখানে এটা হলো দিদির ভাই, দিদির ভাইয়ের বউ। এই যে বললাম না আমার মেজো ভাগ্নে আমার সাথে টপর, এই ছবিটা যদি ভাইরাল করে দেই, তুমি ভাবো তো ওর কি আর কোনোদিনও বিয়ে হতে পারবে? একদমই পারবে না, ও তো অলমোস্ট বিয়ে হয়ে গেছে, এটাই যদি ওকে এটা ভাইরাল করে দেই তাহলে বলো। আর এই যে কিছু পোস্ট দেওয়া ছবি লাভের, এই যে মালা টেনে নিয়ে যাচ্ছে, দেখো 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 আমাদের দাদাভাই যারা এটাকে কি একটা বলে, কি যেন বলো, কুত্তে কি যেন বলো, কুত্তে কি বন্ধা কি যেন একটা বলো,
बन गया कुत्ता देखो बन गया কুত্তা দেখো বন গয়া কুত্তা যে দেখো টেনে নিয়ে যাচ্ছি। হ্যাঁ দাঁড়াও, এইবার হলো আমার গৃহপ্রবেশ, আমার বরণ চলছে, আমি বরণ করছি, গৃহপ্রবেশ করছি। দেখো দেখো মুখটা খুব কাঁদো কাঁদো, প্রচুর কেঁদে এসছি না। তারপরে এইখানে ঠাকুর প্রণাম করছি, এইখানে চলছে আমাকে আশীর্বাদ পর্ব, গিফট নেওয়ার পর্ব। আর এটা আমার এটা হলো আমার এই বাড়িতে পায়ে আগমন দেওয়ার ফটো। আর ফার্স্টের এই মানুষটাকে তো তোমরা সবাই জানো। যাই হোক, এবার চলে এলাম গিফট নেওয়ার নিচ্ছি। মা আমাকে নোয়া বাঁধানো পরিয়ে দিচ্ছে, সাক্ষী এগুলি আমার দিদি শাশুড়ি আশীর্বাদ করছে, আশীর্বাদ করে দিচ্ছে, সবাই দিচ্ছে, এক এক করে সবাই দিয়েছে। দেখো এই ছবিটা না খুব কাঁদো কাঁদো, গাড়ির মধ্যে থেকে তুলেছে, প্রচণ্ড কাঁদো কাঁদো মুখটা। এই যে মামি শাশুড়ির ছবি একটু ভালো করে দেখাচ্ছি তোমাদের। এটাই আমার মামি শাশুড়ি ছিলেন, আজকে নেই আর। বসেছি দুজনে মিলে, ওই যে সবাই এই যে কি নিয়ম আছে না, কি সব খেলা, ওই যে আংটি বদল, এটাতে কিন্তু আমি জিতেছি। আর আমি কিন্তু বরের সব দোষ ঢেকে দিয়েছি। এই যে ভাত, সব থেকে রোমান্টিক মতো ভাত কাপড়ের দায়িত্ব, ভাত কাপড় নিয়েছে, খাই দিয়েছে, কেন মাছের মুড়ো মাথায় ঢুকিয়ে দিয়েছে খাওয়ানোর জন্য। এই যে বাবা রয়েছে, মা রয়েছে, সবাই রয়েছে। আর আমাকে ভাত খাওয়াতে কত কিছু দিয়েছে গো, আমি কিন্তু কিছু খাইনি, লজ্জা করে না শ্বশুরবাড়িতে এসে আবার এত খাবো। এইবার চলে এলো রিসেপশনের ছবি। আরে রে চলে যাচ্ছিস কেন? এই দেখো আমাকে সাজিয়েছে তোমার রূপচর্চা, খর্দার রূপচর্চা পার্লার, ওখান থেকে সাজিয়েছে। আর দুজনের রোম্যান্টিক ছবি। আমার যে ইয়েটা বিয়ে বাড়িটা, যেটা আমাদের ব্যাংকোয়েট, সেই দেখো সাজানো। আর আমি এই সিংহাসনে বসেছিলাম, মকটেল স্টল ছিল রয়েছে। এই যে আমার ওই যে মেজো ভাগনার সমস্ত বন্ধু বান্ধবীর দল, আমাদের দাদা ভাই, এই যে মা আর আমি, এটা একটা আমার যা, আর বললাম না দিদি আমার ননদ। এই যে দিদি জামাইবু, দিদিকে প্রপোজ করছে বুড়ো বয়সে এসে। আর তোমার এরা কি, এই যে হ্যাঁ, এই যে সব থেকে ছোটো ভাগ্নে বলছে, মানে হোদল কুতকুত্তা, এটা হলো ছোটো ভাগ্নে। আর এটা হলো আমার ভাসুরের ছেলে। এখানে আমার ফুল ফ্যামিলি বলতে আমার বাবা, মা, বোন, আমরা রয়েছি। ওখানে আমার শ্বশুরবাড়ি, এখানে রয়েছে আমার দুই ননদ, আমার দুই যা, এই যে এটা পিস্তত যা, আর এটা হলো আমার ওই যে ভাসুরে যে, আর জামাইবাবু, আর আমার শাশুড়ি মা, বাবা, দিদি হেভি সেজেছে। আরে একটা মাত্র ভাইয়ের বিয়ে, না সাজলে হয় গো? কি গো তোমরাই বলো, একটাই মাত্র ভাইয়ের বিয়ে, না সাজলে আমি কি আমার বোনের বিয়েতে সাজবো না? আর এটা হলো আমার বেন্দা, মানে আমার ছোট্ট মামা। আর এটা হলো মিমি, আর এটা হলো আমার মানে লিটিল সিস। এখন সব থেকে ছোটো বলতে ওই, আর আমার বোনের চেয়ে ছোটো। আর এখানে এদের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিলাম। আমার দুইজন আইডিয়াল পার্সন, আমার ছোট মামা মানে আমার বেন্দার বাবা, আর এটা হলো আমার বড় পিসি, বাবা বড় পিসি, দুই মায়ের সাথে আমি। আর এ কে জানো তো? এটাকে না আমি চিনি না সঠিক বলে। এটা কে গো মা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এরও একটা খুব গল্প আছে, এই গল্পটা বলবো। দুটো গল্প তোমাদের কাছে আমার বলার বাকি আছে। এই যে মায়ের অফিস কালিকরা সব রয়েছে, এটা হলো মায়ের বস কিন্তু। এই যে ওয়েল, আমি ভিডিওতে আর বেশি কিছু বলবো নি। এটা দোলা মিমি, খুব ভালো মিমি। তোমাদের দাদাভাই আবার হুক্কা টানার পোজ দিচ্ছে। এই যে দিদি রয়েছে, দেখে নাও দিদি। এনাকেও আমি ঠিক সঠিক চিনি না, আমি বলতে পারবো না। দেখো বিয়ে বাড়িতে তো সবাইকে চেনা জানি। বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া। আর এই যে আমার সব বোনেরা, এটা আমার নিজের বোন আর বোনের বান্ধবীরা, আমার ওই যে দিদি আর যা। এই যে আমার দেওর, আমার এটা হলো ছোট দেওরের আগেরটা, এটা আমার পিস্তত দেওর, তার বউ। এই যে প্রণব দাদু, আর এই যে আমার প্রণব দাদু, যার বাড়ি গেছিলাম হালতুতে। তারপরে মামি, মা, আমি
গভীর মগ্নে চিন্তা করছি। কর্তাগিন্নি বসে আছি। এই গ্যাংটা হলো আমার বড় ভাগ্নের, আমার সবচেয়ে বড় ভাগ্নে, যে এটা হলো তাদের যে গ্যাং। আর এইখানে আমার সমস্ত, এটা হলো আমার কাকি শাশুড়ি, বড় জেঠি শাশুড়ি, মেজো জেঠি শাশুড়ি। এই যে এটা হলো অশোক কাকু, তোমরা তো মানে জানোই বাবার সব থেকে কাছের বন্ধু। এই যে আমার ননদ আর বড় জায়ের ঘাড়ের মধ্যে হাত দিয়েছে, এটা হলো আমার পিসে মশাই শ্বশুর, ইনিও মানে মারা গেছে। আর এটা হলো এক ননদ, ওই যে তিতিনার দিদি বললাম, আর তার হুবলু ছেলে, এটাই আমার ছোট ভাগ্নে। জানো না কোথায়? আর এইখানে তোমার দাদা ভাইয়ের অফিস কলিগরা রয়েছে, সব অফিস কলিগ। লেকটা যখন SDFCতে লেকটাউন ব্রাঞ্চে ছিল সেই সময় অফিস কলিগ। এদেরও আমি সঠিকভাবে চিনি না, তাই বলতে পারবো না। আমার বোন, আমার বুনু, আর আমার বড় ভাগ্নে, আর আমি, জামাইবাবু, দিদি, আর আমার বড় জা। আরও আসছি, দাঁড়াও, ওয়েট কর। দিদি জামাইবাবু রোম্যান্টিক পোজ, সব বোনেরা পোজ। তারপরে চলে এলাম বাবা মায়ের এখানটায়, আমি আর তোমাদের দাদা ভাই। দাঁড়াও, বলি মেয়ে পেলে খোঁজ দেয় দিও, 35-এর কোঠায় মেয়ে পেলে খোঁজ দিও গো। এই যে আমাকে খেতে দিয়েছিল, আমাদের দাদাভাই আমাকে খাইয়ে দিচ্ছিল। আর দাদাভাই আমি, এই যে এই ভাসুরটার জন্য একটা মেয়ে যদি পাইও, ওদের একটু খোঁজ দিও গো। এই যে সব রোম্যান্টিক পোজ। দেখো আমার হেয়ার স্টাইলটা কিন্তু দারুণ হয়েছিল, এটার জন্য আমি তোমাদের এটা একটু কাছে নিয়ে এসে দেখাচ্ছি। দাঁড়াও, আর একটু ভালো করে হেয়ার স্টাইলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দাঁড়াও, এই যে এইগুলি দেখো, যেন অনেক ফটো না মিস চলে গেছে। হ্যাঁ সঞ্জিতাই, তারপরে আমার মাসিমণিদের ফটো মিস গেছে গিয়ে। এই দেখো আমি বসে রয়েছি, এই যে ফুলসজ্জার খাট দিয়ে শেষ, আর কিছু তোমরা জিজ্ঞেস করো না। এই যে অ্যালবাম। এইবার আসি পুরোহিত মশাইয়ের গল্প নিয়ে। যে পুরোহিত তোমাদের দাদাভাই থেকে বাড়িতে গেছিলো বিয়ে দেওয়ার জন্য, আমাদের বিয়ে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমার ছোট ভাগ্নে আর আমার সাথে ছিল তোমার দাদাভাই ছিল ছোটো ভাগ্নে, আর আমার ছোট দেওর ছিল। পুরোহিত মশাই হট করে বলে বসলো, আচ্ছা আমিও কি তাহলে ওদের সাথে ঠেকে পড়ে যাবো? ওরা বলছে মানেটা কি আপনার, আপনি ওদের সাথে কেন থাকতে যাবেন? ওরা নতুন বিয়ে করেছে, ওদের সাথে বাড়ি যাবো কি করে? তখন বলছে যে বাস আছে, বাসে করে যাবেন, গাড়ি আছে, গাড়ি করে যাবেন, এইটা। আর একটা জিনিস, যেই মেয়েটাকে বললাম না চিনতে পারছি না, আগরপাড়ে ওর বাড়ি, ও হলো আমার কাকা শ্বশুরের মেয়ে। আমি যে ব্ল্যাঙ্কেটটা ইউজ করি এখন পাতলা, ওই ব্ল্যাঙ্কেটটাই কিন্তু ওর মা আমাকে গিফট করেছিল। থ্যাংক ইউ কাকিমা তোমাকে এটার জন্য, মানে ওটা আমার ভীষণ উপকার। আর আমার বাপের বাড়ি থেকে যে ব্ল্যাঙ্কেটটা দিয়েছিল ওটা এতটাই ভারী, ওটা কাশ্মীরে না গেলে লাগবে না। ঠিক আছে, আজকের ভিডিওটা কেমন লাগলো? আশা করি আমার এই বাজে মানে টাইপটা না থাকা যে ভালো করে দেখাতে পারছি না, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দিও। আর শুভেচ্ছা জানিও যাতে আগামী জীবনে আমরা এইভাবেই থাকতে পারি, এটাই বলবো। আর কিছু তো বলার নেই, দুবারই আলবাই। এবার ভিডিও ক্লিপগুলি আসলে ভিডিও ক্লিপগুলি দেখিয়ে দেবো। চলো টাটা, গুড নাইট, সুইট ডিপ। দেখা হচ্ছে আবার পরের ব্লগে।